হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো এবং ঠিক করে চলছে প্রিপারেশন। আজকে তোমরা অলরেডি থাম্বনেল বা দেখতে পাচ্ছ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আরআরবির যে আমাদের আরআরবি পিওর যে বললাম নোটিফিকেশন অলরেডি বেরিয়েছে। তো সে আরআরবি পিওর কাট অফ কত যায়, কাট অফ অ্যানালাইসিস আমরা করব, প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস আমরা দেখব। তো ফটাফট মানে শুরু করি ভিডিওতে বলা। দেখো আরআরবি পিও যেটা এই বছর বেরিয়েছে, এইখানে টোটাল 3499 মানে 3500 ভ্যাকেন্সি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমার এইখানে কিছু বলার আছে। তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় দেখেছো 3500 ভ্যাকেন্সি, হিউজ চান্সেস, এই ওই অনেক থাম্বনেল দিয়ে ভিডিও দেখে নিয়েছো। তোমার রিয়েলিটি কি? 3500 ভ্যাকেন্সিতে রিয়েলিটি কি? তোমার কাছে 3500 ভ্যাকেন্সি মানে বা লোকে দেখানোর জন্য বা বাকিদের জন্য ঠিক আছে যে 3500 ভ্যাকেন্সি আছে আমার কাছে, আমি 3500 ভ্যাকেন্সিতে কমপ্লিট করবো। বাট আমার কাছে অরিজিনালি কি 3500 ভ্যাকেন্সি আছে? আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আমরা ওয়েস্ট বেঙ্গলের ফর্ম ফিল আপ করবো। ওয়েস্ট বেঙ্গলের 3টে ব্যাংক আছে, দেখো, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। আমি শুধুমাত্র এই 3টে ব্যাংকের জন্য এলিজিবল হব। আমি 1, 2, 3 দিয়ে আমাকে মানে দিতে হবে পরপর, কোনটা আমি প্রথম চয়েস কোনটা সেকেন্ড চয়েস সেটা আমাকে ফর্ম ফিল আপের সময় অলরেডি দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হই তাহলে আমার কাছে 90 আর 19 এই দুটো যোগ করলে 109টা। আর যদি আমি বাকি জেনারেল ছাড়া যদি আমি ওবিসি হই তাহলে 109-এর সাথে এইটা যোগ হবে 59, আর 10 যোগ হলে আমার হচ্ছে গিয়ে 69, এইটা যোগ হবে। যদি আমার ইডাব্লিউএস আমি হই 22, 23, 24, 25, এই 25টা হবে, 25টার সাথে আমার আরও 109 যোগ হবে। ঠিক আছে, 25, 109 যদি যোগ করি 134, 134টা ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি এরকমভাবে। ঠিক আছে, ওবিসির এইটা, SC ST যদি হয় তাহলে এরকমভাবে হবে। তো মোদ্দা কথা হচ্ছে আমার যদি ওভারঅল টোটাল ওয়েস্ট বেঙ্গলের যোগ করি তাহলে 3 2 5 259, 260টা ভ্যাকেন্সি। ঠিক আছে, তো আমি 260টা ভ্যাকেন্সির জন্য এলিজিবল নই। সবাই 260টা ভ্যাকেন্সির জন্য এলিজিবল নয়। আমি মানছি মোটামুটি ম্যাক্সিমাম 109টার জন্য, বা যদি কেউ ওবিসি যোগ করে 160-70টা ভ্যাকেন্সি, ST যোগ করলে তো সেরকমভাবে আরও হলো, মানে এরকমভাবে মোট কথা 260টা ভ্যাকেন্সি। আমি 260টা ভ্যাকেন্সির জন্য আমরা সবাই এলিজিবল নই। আমি 109 বা 150টা ভ্যাকেন্সি আমি যদি ধরি, তো আমি 109 জেনারেল ধরেই বলছি। আমার কাছে 3500টা ভ্যাকেন্সি আছে, কিন্তু আমি এলিজিবল কটার জন্য? আমি এলিজিবল 109টার জন্য। সেম অন্যান্য যে কোনো স্টেট, আমাদের স্টেটে তো তাও 109টা আছে, অন্যান্য বিভিন্ন স্টেটে 20টা আছে, কোথাও কোথাও 50টা আছে, কোথাও 70টা আছে, কোনো জায়গায় 250টাও আছে। আমাদের আগের বছরই আমাদের কত ভ্যাকেন্সি এসেছিল আমি সেটাও বলবো তোমাদেরকে। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগের বছর ভালো ভ্যাকেন্সি এসেছিল, ভালো ভ্যাকেন্সি আসেনি সরি, বা এর থেকে কম ভ্যাকেন্সি ছিল। চলো দেখে নিই, কাট অফ ট্রেন্ডটা দেখে নিই। তো এইটা ছিল আমার বলার কথা ছিল। আমার এই জিনিসটা দেখে বহুত বিরক্ত লাগে যে হিউজ ভ্যাকেন্সি 3000 ভ্যাকেন্সি, 10,000 ভ্যাকেন্সি। আইবিপিএস ক্লার্ক আসবে এরপর, আইবিপিএস ক্লার্কে তোমাদেরকে বলবে 7,000 ভ্যাকেন্সি, 8,000 ভ্যাকেন্সি, হিউজ চান্স, ঘন্টায় হিউজ চান্স। কোনো হিউজ চান্স নেই। আমাদের 8,000 ভ্যাকেন্সির মধ্যে আমি তো কমপ্লিট করতে পারছি 150-200 ভ্যাকেন্সিতে। তো আমি ওদের প্রবর্চনায় পা দেবো কেন? সেম এখানে 3500 ভ্যাকেন্সি রয়েছে ঠিক কথা, বাট আমি তো কমপ্লিট করছি 109টার জন্য। বুঝে গেল? এইটা আমার বলা ছিল, এই একটা অন্ধ ধারণা আমাকে ভাঙানোর ছিল। তো যাই হোক, এবার আমি ফটাফট কাট অফ অ্যানালাইসিসে দেখি। দেখো আরআরবি পিওর কথা আমি যখন বলছি, আরআরবি পিওতে আমি বলে দিয়েছি, দেখো প্রত্যেক ইয়ার অনুযায়ী ভ্যাকেন্সি দিয়ে দিয়েছি, আমি জেনারেলের ভ্যাকেন্সি দিয়েছি। ঠিক আছে, তোমরা নিজেদের মতো একটু প্লাস মাইনাস করে নেবে। আমি যে কাট অফগুলো দিচ্ছি আমি জেনারেলের কাট অফ দিচ্ছি, তাহলে সবার ক্ষেত্রে সুবিধা হবে। এখনই বিভিন্ন আর সবগুলো এসে লেখা অত মানে পাওয়াও মুশকিল আর কি। ঠিক আছে, অত ডাটা জোগাড় করে পাওয়াটা একটু চাপ হয়ে যায়, হেক্টিক হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি শুধু জেনারেল এনেছি, একটা ব্রিফ আইডিয়া তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কাট অফের কথাই দেখতে চাও, এই ভ্যাকেন্সিতে এত কাট অফ, এই ভ্যাকেন্সিতে এত কাট অফ, ঠিক আছে, তো এইরকম করে তোমাদের রয়েছে, এই ভ্যাকেন্সিতে এত কাট অফ, তার মানে তুমি বুঝতে পারবে যে আমাকে মোটামুটি এতই টার্গেট করতে হবে। আমাকে কত টার্গেট করতে হবে তোমরা একটা ইজিলি বুঝে যাবে। দেখো এই বছর 109টা ভ্যাকেন্সি অলরেডি এসছে জেনারেলের। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ঠিক আছে, আমরা সবাই বেঙ্গলের ছেলে, ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলছি। তো 2024-এ 109টা এসছে। দেখো আগের বছর 74টা ভ্যাকেন্সি এসেছিল, 74। সেইখানে প্রিতে কাট অফ কত গেছিল? আউট অফ 80। তোমরা ইয়েটা দেখেছো, আমার ভিডিও অলরেডি দেখেছো, বা তোমরা জানো যারা এক্সাম দেবে, 80-র মধ্যে পরীক্ষা হয়, 40টা ম্যাথ, 40টা রিজনিং। 80-র মধ্যে 53.25 কাট অফ গেছিল প্রিতে। ওকে, 2023 সালে। 2022 সালে আমি যখন প্রিটা দেখবো 58.25 গেছিল। ঠিক আছে, দেখো ভ্যাকেন্সি কিন্তু বেশি ছিল 2023 থেকে, কিন্তু কাট অফটা বেড়ে গেছে, কোশ্চেনের লেভেলের ডিফারেন্স ছিল হয়তো। তারপর 89-এর পর 91, সেইখানে কাট অফ দেখো 56.5। ওকে, দেন 200টা ভ্যাকেন্সিতে 55,
এরকম করে ট্রেন্ড করছে 55-56 মধ্যে অ্যাভারেজলি যদি ধরো। মেন্স হয় আমাদের 200 নম্বরের। মেন্সে কত কাট অফ গেছিল ভ্যাকেন্সি অনুযায়ী? 77 কাট অফ এইখানে 2023 সালে আগের বছর গেছিল, তার আগের বছর 80.75, তার আগের বছর 84, তার আগের বছর 87.44, 200-র মধ্যে। তারপর ফাইনাল কি হয়, মেন্সের যে রিটেন পরীক্ষা সেইখান থেকে আমরা 80% নাম্বার নিই, যে ইন্টারভিউ হয় ইন্টারভিউ থেকে 20% নাম্বার নিই, এরপর টোটাল আমরা আউট অফ 100তে আমরা ফাইনাল লিস্ট মেরিট লিস্ট বের করি। তো সেখানে আমার 43.3, 55.8, 53.18 এই ডাটাটা আমি পাইনি 2020 সালের। তো মোট কথা আমি তোমাদেরকে পুরো টেবিল এনে নামিয়ে দিয়েছি, বাট তোমাদের টেবিলটা পুরোভাবে দেখার কোনো দরকার নেই। তুমি মেনলি প্রিটা দেখো, এখন প্রি রয়েছে, প্রির জন্য আমি মেনলি এনেছি, বাকি এই ডাটাগুলো পেয়েছি আমি লিখে দিয়েছি। তোমাদের যদি কেউ লিখে রাখতে চাও লিখে রাখতে পারো, বা পরবর্তীকালে এই ভিডিওটা তোমরা রেফার করতেই পারো, ঠিক আছে? তো এই ছিল ব্যাপার। দেখো এরকমভাবে রয়েছে, তো তোমাদেরকে সেরকমভাবে প্রিপারেশনটা করতে হবে। মক টেস্ট দিচ্ছ, তো মক টেস্টে এরকম টাইপের রেঞ্জে তোমাদের নাম্বার মোটামুটি আনতে হবে। 74টা ভ্যাকেন্সিতে 53 গেছিলো, এইবার 109টা ভ্যাকেন্সি আছে। যদি এক্সামের লেভেল সেম থাকে না, তাহলে এটা কাট অফটা এবার আরেকটু হাই হবে। যদি লেভেল সেম থাকে, যদি লেভেল চেঞ্জ হয় তাহলে কমতে পারে বা সেম থাকতে পারে। আমি বলছি তোমাকে 74 থেকে 109টা তোমাদের গোটা 25-35টা ভ্যাকেন্সি অলরেডি বাড়তে পারে, ঠিক আছে? কিন্তু কাট অফের সেরকমভাবে ডিপেন্ড, কারণ কম্পিটিশন লেভেলও বাড়বে, ঠিক আছে? তো তাই তোমাদেরকে অ্যারাউন্ড সেম লেভেল যদি থাকে 55 থেকে 58-এর মতো টার্গেট করে এগোতে হবে। এই ক্ষেত্রে আমি কাট অফের অ্যানালাইসিস করে আমি এটুকুও বলতে পারলাম যে কত তোমার কাট অফ যেতে পারে কি না, ঠিক আছে? তো সেইটা মাথায় রেখে প্রিপারেশনটা করো, মক টেস্ট লাগাও, বাকি যা হেল্প লাগবে আমরা তো আছি। দেখো আমি প্রমোশনে আসি, একটু প্রথম দিকে প্রমোশন করিনি। আমাদের পেড ব্যাচ চলছে একটা, সেই পেড ব্যাচে তোমরা চাইলে এনরোল করতে পারো। সেখানে 60টা ম্যাথ, 50টা রিজনিংয়ের ক্লাস অলরেডি আছে, এবং আমরা 10 টাকা প্রতি ক্লাস দিয়ে লাইফ টাইম ভ্যালিডিটি দিচ্ছে, একটা নতুন ধরনের ইনিশিয়েটিভ। রেকর্ডেড ক্লাসেস হবে, টাইম কম লাগবে যেহেতু তোমাদের সবার লাইভে বেশি টাইম লাগে, এবং লাইভ যদি ডাউট থাকে সে ডাউট ক্লাস আমরা লাইভে সলভ করে দেবো, লাইভ ক্লাস করে। সেটার জন্য কোনো পয়সা নেবো না, 1-to-1 মেন্টরশিপ দেবো, এবং প্র্যাকটিসের জন্য পিডিএফও আমরা প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবং ফ্রিতে যদি তোমরা দেখো, আমাদের অনেক ভিডিও অলরেডি ছাড়া আছে, সেই ভিডিওতে আমাদের অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়াল রয়েছে, এসএসসি রেল, ডাব্লিউপিএসসি, ডাব্লিউবিসিএস এইসবের জন্য। ব্যাংকিংয়ের জন্য সেরকমভাবে কিছু প্রিভিয়াস ইয়ার এখনো আনিনি, বাট আমরা আনবো, ধীরে ধীরে আনবো, আস্তে আস্তে। জাস্ট ইন্ট্রোডিউস করলাম, তো ইন্ট্রোডিউসে একসাথে সব হবে না। এসএসসির এক্সাম এখন চলছে, এসএসসিটা আমরা ফোকাসটা এখন এগিয়েছি। তো যাই হোক, এই ছিল ব্যাপার। আমাদের ফোন নাম্বার আছে, ফোন কন্ট্যাক্ট করে নিতে পারো। এই গ্রুপে অলরেডি জয়েন হয়ে যাও, সমস্ত ধরনের আপডেট আমরা এইখানে প্রোভাইড করতে থাকি, ঠিক আছে? তো এই ছিল ব্যাপার। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আরআরবি ক্লার্কের কি ট্রেন্ড আছে, সেই ট্রেন্ড হিসাবেও আমি সেফ স্কোর সম্বন্ধেও ডিটেলসে যোগাযোগ আমি ডিসকাস আমি করবো, কিছুদিনের পর ভিডিও আনবো, ঠিক আছে? তো চলো, এই ছিল ব্যাপার। বাকি যা প্রবলেম হবে, যা হবে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাদেরকে মেসেজও করতে পারো। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।